আড়াল থেকে শুনে ফেললো ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটি অবির বিয়ে হয়ে যাওয়ায় ঝুমকি যেমন মানতে পারে না, একইভাবে হিরণময়ের ভাইও ভাবতে থাকে এটা কি করলো অভি, আসলে পরীকে বিয়ে করে নিয়ে চলে এলো। এবার কি হবে যদি সবার সামনে চলে আসে এই ছুটি আসল পরী, তাহলে তো আমরা শেষ হব। সব কাটার কোমরে দড়ি পড়বে আর সম্পত্তি সেটা আর পাওয়া হবে না। অন্যদিকে ওই ঝুমকি নাটক করতে থাকে, বাবাকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে, কে খুব কষ্ট পেয়েছে এমনটাই বোঝাতে থাকে। একটু বেশি করে ফেলে ঝুমকি। অভিকে গিয়ে বলতে থাকে, অভি তুমি আমাকে এভাবে ঠকালে। অভি, আমি আর এ প্রাণ রাখবো না, আমি মরে যাব, আমি নিজেকে শেষ করে ফেলবো। হিরণময়ের ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ভাবতে থাকে ঝুমকি একটু বেশি বাড়াবাড়ি করছে। মাঝে মধ্যে এমন করছে যে কেউ দেখে বুঝে ফেলবে, সন্দেহ করবে না। না, যা হয়েছে তারপর আমাদেরকে অন্য প্ল্যান ভাবতে হবে। ঝুমকিকে আগে থামাতে হবে। চোখের ইশারায় ঝুমকিকে থামাতে বললে হিরণ মায়ের ভাই, কিন্তু ঝুমকি থামে, নাটক চালিয়ে যায়। ভাবতে থাকে যে আমি কিছুতেই ছুটিকে জিততে দেব না। এসব সম্পত্তি, অভিমন্যু, শঙ্কর রায়ের মতো হাজবেন্ড, উকিল, এসব কিছুতে আমি ছুটিকে নিতে দেব না। হিরণময়ও বেশ রেগে যায়, অভিকে দু চার কথা শোনাতে থাকে। অন্যদিকে হিরণময়ের ভাই সেই সুযোগ ঝুমকির হাত ধরে টানতে টানতে আড়ালে নিয়ে চলে যায়। অপরদিকে সবার অমতে গিয়ে অভির মা ছুটিকে বরণ করে বাড়িতে ঢোকায়। হঠাৎ ছুটি দেখতে পায় কোথাও যেন ঝুমকিকে দেখা যাচ্ছে না। কোথায় গেল ঝুমকি? অন্যদিকে দেখা যায় হিরণময়ের সৎ ভাই ঝুমকিকে বলে, এই ঝুমকি, বাড়াবাড়ি করবে না, তোমাকে কি এত নাটক করতে বলছি?